নমস্কার দর্শকবৃন্দ, আজকের আবহাওয়ার আপডেটে রয়েছে বড় খবর। আজ পশ্চিমবঙ্গের আবহাওয়ার দেখা যেতে পারে একাধিক পরিবর্তন। কোথাও দিনের শুরুটা শান্ত থাকলেও বিকেলের পর হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে যেতে পারে। আর কিছু জেলায় রাত পর্যন্ত চলতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তাই আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি, কোথায় দমকা হাওয়া বইতে পারে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়া কোন দিকে মোড় দিতে পারে সব জানাবো বিস্তারিতভাবে। বর্তমানে মৌসুমী বায়ু স্বাভাবিকের অবস্থানের কাছাকাছি সক্রিয় রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে প্রবেশ করেছে। এর ফলে রাজ্যের অধিকাংশ জেলায় মেঘের আনাগোনা বাড়বে এবং দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যেতে পারে। বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত বজ্রগর্ভ মেঘ তৈরি হবার সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম জেলায় আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। অনেক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও অল্প সময়ের জন্য জোরালো বর্ষণের সম্ভাবনাও রয়েছে। দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের তুলনামূলক বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাহাড়ি এলাকায় অতিরিক্ত বৃষ্টির কারণে ছোটোখাটো ধস, রাস্তা পিচল হয়ে যাওয়ার এবং নদী, ঝর্ণাগুলো জলস্তর বাড়তে পারে। তাই অপ্রয়োজনীয় পাহাড়ি যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আজকে দিনের তাপমাত্রা বড় পরিবর্তন না হলেও বৃষ্টির কারণে গরমের অস্বস্তি কিছুটা কম অনুভূত হতে পারে। তবে বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম আবারও বজায় থাকতে পারে। বাংলাদেশের দিকেও আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের দিকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা হলো বজ্রপাত। বজ্রপাত শুরু হলেই খোলা মাঠে অবস্থান করবেন না, বট গাছের নিচে আশ্রয় নেবেন না এবং সম্ভব হলে নিরাপদ ভবনের ভিতরে অবস্থান করুন। উত্তরবঙ্গ দিয়ে শুরু করা যাক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের দিকে বিভিন্ন সময়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় কুয়াশার দৃশ্যমানতা কমে যাওয়া এবং কিছু স্থানে রাস্তা পিছল হয়ে পড়তে পারে। তাই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের বাড়তি সতর্কতা অনুরোধ করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। দুপুরের পর বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য ভারী বর্ষণও হলেও সারা দিনটা টানা বৃষ্টির সম্ভাবনা কম। এবং দক্ষিণবঙ্গের দিকে আসা যায়, মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে বিকেল থেকে রাত পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় দমকা হাওয়াও বয়ে যেতে পারে। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ অনুরোধ, বজ্রপাতের সময় মাঠে কাজ না করে নিরাপদ স্থানে চলে যান। পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের দিকে বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকতে পারে। বিকেল ও সন্ধ্যার দিকে একাধিক এলাকায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের নিচু এলাকায় সাময়িক জল জমতে পারে। কলকাতা, হাওড়া ও হুগলিতে সকাল থেকে আর্দ্র বেশি থাকবে। দুপুরের পর কালো মেঘ জমতে পারে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও নামতে পারে। অফিস ফেরার মানুষরা ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন, কারণ সন্ধ্যার দিকে আবহাওয়া দ্রুত বদলে যেতে পারে। উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের দিকে দমকা হাওয়ার কিছুটা বেশি অনুভূত হতে পারে। নদীপথে চলাচলকারীদের ছোট নৌযানগুলিকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে দুপুরের পর বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। কিছু এলাকায় অল্প সময়ের জন্য ভারী বর্ষণ হলেও হতে পারে। আবহাওয়া উন্নতি হতে পারে। আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সব জেলায় সারাদিন টানা বৃষ্টি নাও হতে পারে, বরং অনেক জায়গায় রোদ ও মেঘের লুকোচুরি চলবে। তারপর হঠাৎ করে বজ্রসহ বৃষ্টি শুরু হতে পারে। তাই আকাশ পরিষ্কার দেখলে আবহাওয়াকে হালকাভাবে নেবেন না। এই ছিল আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং একটা কমেন্ট করে যান আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।